শুভ সকাল সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন তো ইদানিং একটু বেশি ভালো আছি। কেন ভালো আছি সেটা তো আপনারা সবাই বোঝেনি, এটা নতুন করে কি বলবো। সকালবেলা উঠেই রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করছি। আগের দিন তো কোনো রান্নাবান্না ছিল না, সেই দিন হচ্ছে ঈশানবাবুর জন্মদিনের দিন অনেকগুলো রান্নাবান্না করা হয়েছিল, সেইগুলো ছিল তো ওইটাই খেয়েছি। তো আজকে তো আর রান্নাবান্না না করলে চলবে না, আজকে তো রান্না করতেই হবে। তো চলুন বলি আজকে কি কি রান্না করব। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে রান্নাবান্না খুবই সাধারণ, একটু বেশি সাধারণ হবে, কারণ ওই গত 2 দিন হচ্ছে সবাই মিলে এত বেশি মানে মশলা জাতীয় খাবার খেয়েছে। এখন সবাই বলতেছে আজকে একটু নিরামিষ সবজি রান্না করো। তো এখন আমি বললাম যে তোমরা তো সবসময় আসো না, যেহেতু অনেক দিন পর পর আসো, তাহলে আজকে আর কেন নিরামিষ রান্না করব। তো সবাই বললো যে ঠিক আছে, সমস্যা নাই, পরের দিন না হয় মাছ করো বা যাই করো, আজকে নিরামিষ করো, নিরামিষ খাই, কারণ ওই 2 দিন একটু বেশি মশলা জাতীয় খাবার খাওয়া হয়েছে, এর জন্য আজকে আর খেতে চাচ্ছি না। তো এর জন্য আমার মা, আমার বড় মা, আর হচ্ছে আমার বোন আর আমরা 4জন মিলে শুরু করে দিয়েছি রান্নাবান্নার প্রস্তুতি। তবে হ্যাঁ, দুপুরবেলা খাবো নিরামিষ তরকারি, তার সাথে থাকবে একটা ডাল, আর হচ্ছে গ্রাম থেকে লাউ শাক আনছিল, ওইটা ভাজি করব। এখন বাকি রইল সকালেরটা। যেহেতু দুপুরবেলা সাধারণ রান্নাবান্না করব, তাই সকালবেলা ভাবলাম একটু ভালো মন্দ করি। তো ভালো মন্দ আইটেমের কথা যদি বলতে যাই, আমার মাথায় হঠাৎ করে আসলো, মা যেহেতু গ্রাম থেকে একদম ছোট ছোট সাইজের গোল গোল লাল আলু পাঠিয়েছিল, সবগুলো খাওয়া শেষ হয়নি। তাহলে মার জিনিস মাকেই খাওয়িয়ে দেই, তাহলে কেমন হয় বলেন তো। মানে হচ্ছে যে মা আলু পাঠিয়েছিল, সেই গোল গোল আলু দিয়ে আজকে আলুদম রান্না করব সুন্দর করে, আর তার সাথে করব লুচি। তো লুচির সাথে আলুর দম কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি, শুনলেই জিভে জল চলে আসে, আর দেখলে তো আরও। তো এখানে আমি লুচি করতেছি, আর এখানে সবজি কাটা হচ্ছে, আলু সেদ্ধ করে দিয়েছি, আলুটার খোসা ছাড়ানো হচ্ছে। তো আজকে সকালবেলা প্লাস হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার দায়িত্ব দিয়েছি নুপুরের উপর। আমরা শুধুমাত্র সব কিছু রেডি করে দেবো, উনি রান্নাবান্না করবে। তো এখানে আলুর খোসা ছাড়াতে একটু বেশি সময় লাগে, আমরা সবাই জানি। এর জন্য এই আলুটা রান্না করা একটু কঠিন, কারণ এমনিতে তো খোসা ছাড়াতে সমস্যা হয়, যদি সেদ্ধ করে খোসা ছাড়ায় তাহলে একটু তাড়াতাড়ি হয়। তো লুচির যেভাবে মেখেছি সব সময়, সেভাবে আজকেও মেখেছি। লুচি মাখা যে খুব ভালো হয় আমার, সেটা বলবো না, আবার যে খারাপ হয় তেমনটাও না। সবসময় চেষ্টা করি যে কাজটাই করি ভালো করার, কিন্তু তারপরও দেখা যায় অনেক সময় মনের মতো কোনো কাজ হতে চায় না। তারপরেও এমনটা না যে পারি না, পারি মোটামুটি সবই। তো এখানে নূপুরকে রান্নাঘরে রান্নায় বসিয়ে দিয়েছি, লুচি ভাজি করতেছে। তো অবশেষে দেখলাম যে লুচিগুলো ফুলছে, সবগুলো ফুলে নেয়, কিছু কিছু আবার ফুলে না, আবার বেশিরভাগই দেখা গেছে খুবই সুন্দরভাবে ফুলেছে, একদম বালিশের মতো। এরকম লুচি দিয়ে আলুর দম খেলে সকালবেলার খাবার শুধু ফাটাফাটি মনে হবে। আমার তো লুচি দিয়ে আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ। আর লুচিগুলো করেছি একটু নরম নরম করে। লুচি হচ্ছে 2 প্রকারের হয়, একটা হচ্ছে কচকচে হয়, একটু শক্ত শক্ত টাইপের, আর একটা হচ্ছে নরম হয়, যেটা আলুর দম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে একটু নরম করে করছি। লুচি ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে। লুচি ভাজার ব্যাপারটা হচ্ছে প্রথমে বানাতে একটু সময় বেশি লাগে, আবার যদি একবার ভাজা শুরু করে তাহলে দেখবেন যে আপনি বানিয়ে শেষ করতে পারবেন না, বানানোর আগেই ভাজা কমপ্লিট। তো সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখেন, 1 গামলা ভর্তি লুচি ভাজা হয়ে গেছে, এটাই কিন্তু শেষ নয়, আরও ভাজা বাকি আছে। তো গামলা ভর্তি লুচি হয়ে যাওয়ার জন্য নূপুর বলতেছিল আমাকে একটা ছবি তুলে দে লুচি নিয়ে, কারণ লুচিগুলো খুবই সুন্দর ফুলেছে। একটা লুচি নিচে পড়ে গেছে পোস্ট দেওয়ার সময়, যাই হোক এরকমটা হয় সব সময়। তো এখানে সকালবেলার লুচি ভাজার কাজ মোটামুটি চাপছে, আলুর দম এখনও রান্নাবান্না শুরু হয়নি, আর আমার বর্মা এখানে শাক ধুইতেছে। তো এই হচ্ছে সকালবেলা রান্নাবান্না চলতেছে, তার সাথে দুপুরবেলার আয়োজন চলতেছে।
বাসায় যখন কেউ গ্রাম থেকে আসে অথবা যে কোনো আত্মীয় স্বজন যখন আসে তখন মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে এবং ভালো লাগা কাজ করে। আবার যখন কয়েকটা দিন পরে চলে যায় তখন যে কতটা বেশি কষ্ট লাগে সেই কথাটা ভেবে মাঝে মাঝে মনে হয় তার চেয়ে বরং একটু দূরে থাকাই ভালো। কারণ দূরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর বেশি খারাপ লাগে না। কিন্তু এই যে এসে আবার চলে যায়, এই একটা খারাপ লাগা আর কষ্ট লাগা, এটা যে কতটা কষ্টের এটা একমাত্র মেয়েরাই বোঝে। আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। এটা একমাত্র মেয়েরাই বোঝে যে সব রক্তের সম্পর্কের মানুষজন ছেড়ে আরেকটা ফ্যামিলিতে এসে তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলা এবং তাদেরকে আপন করে নেওয়া আসলে খুবই কঠিন একটা জীবন মেয়েদের। তো এখানে নূপুর আলুর দম রান্না করতেছে। আমাদের দুপুরবেলার জোগাড় কমপ্লিট। পেঁয়াজ কুচিটা ভেজে তার মধ্যে একটু মশলা দিল, যেমন পেঁয়াজ রসুন আদা বাটা। তারপরে মশলাটা কষানোর পর এর মধ্যে লবণ হলুদ মরিচ সব দিতে হবে। আলুটা যেহেতু সেদ্ধ করা, রান্না করতে খুবই কম সময় লাগবে। এই যে দেখেন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিল। আমার এইভাবে আলুর তরকারি বা আলু খেতে ভীষণ ভালো লাগে। এরকম আলু মানে ছোট ছোট আলু সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে। আজকে সকালবেলার খাবারের কথা মনে পড়ে আমার জিভে জল আসতেছে। অনেক দিন ধরে খাওয়া হয় না। সারা বাবা লুচি খেতে একদম পছন্দ করে না, আর ওনার খেলে একটু পেটে সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা আছে, যার কারণে আমি লুচিটা খুব বেশি বানাই না, কম বানাই, মাঝে মাঝে করি। খুব বেশি যখন খেতে ইচ্ছা করে অথবা অনেক দিন হয় না যে একই খাবার খেতে খেতে বিরক্ত লাগে অথবা একটা খাবারের নাম আমরা প্রায় ভুলেই যাই না খেতে খেতে, তখন হঠাৎ করে মাথায় আসে এই জিনিসটা তো অনেক দিন ধরে খায় না, তাহলে এই খাবারটা খেলে মনে হয় ভালোই লাগবে। তো সেই হিসাব করে আজকে মনে হলো যে সকালবেলায় সাধারণের মধ্যে কীভাবে মজাদার খাবার তৈরি করা যায়। তারপর ভাবলাম লুচি আর আলুর দমের থেকে তো বেস্ট কিছু হতেই পারে না, তাই এটা করার সিদ্ধান্ত নিলাম। এখানে আলুর দম রান্না করাও প্রায় শেষ। এর মধ্যে দিতে হবে একটু গরম মশলা বাটা। আমরা তো এইভাবে আলুর দম রান্না করি, কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের সাথে মিলবে না, তবে আমরা এইভাবেই করে খাই। এখানে নিরামিষ সবজি কেটে রাখা হয়েছে, একটু চাল কুমড়া, সিম, তারপর গাজর, অনেক কিছুই দেওয়া হয়েছে যা যা ফ্রিজে ছিল। সব রকমের সবজি দিয়ে পাঁচ মিশালে নিরামিষ সবজি খেতে ভালোই লাগে। তো এই যে সকালের রান্না কমপ্লিট, লুচি আলুর দম। এখন খাওয়া দাওয়াটাও শেষ করব। যে কোনো খাবারই খান না কেন একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। একা একা খেলে খাবার যতটা না স্বাদ লাগে, একসাথে বসে খেলে তার থেকে 10 গুণ বেশি ভালো লাগে। এখন সব সময় তো সবাইকে নিয়ে একসাথে খাওয়া সম্ভব না, আর সবাই একসাথে থাকাও সম্ভব না। আবার মাঝে মাঝে একটা কথা মনে হয় কি জানেন, যদি সবাই সবসময় একসাথে থাকতাম তখন হয়তো এত বেশি ভালো লাগতো না। কথায় বলে না যে যে জিনিসটা যত বেশি পায় মানুষ সেই জিনিসটার গুরুত্ব আস্তে আস্তে ততই কমতে থাকে। হয়তো আমরা এই যে বছরে 1-2 বার সবাই একসাথে থাকি বা দেখা হয়, তার জন্য মনে হয় এই দিনগুলা অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মধুর মনে হয়। যদি একসাথে থাকতাম তাহলে মনে হয় এত বেশি ভালো লাগতো না, কারণ সবসময় থাকতে থাকতে এতটা বেশি অভ্যস্ত হয়ে যেতাম, তখন আর নতুন বলে কিছু থাকতো না। আজকের সকালের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে লুচি এবং আলুর তরকারি দুইটাই অনেক ভালো হয়েছিল খেতে। সবাই মিলে অনেক মজা করে আড্ডা গল্পে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে আজকে বিকেলবেলা যাব হচ্ছে ওই বাসায় বেড়াতে, মানে অর্চিদের বাসায় যাব, বিকেলবেলা একটু বেড়াতে যাব সবাই মিলে। তো সেই ভিডিওটা যদি পারি তাহলে করব, না পারলে আপনাদেরকে আগেই বলে দিলাম। হয়তো আপনারা আবার অনেকেই বলতে পারেন যে ওইখানে তো নিয়ে গেলাম না। এটা কিন্তু প্রায়ই হয়, যখনই আমার মা বাবা এই বাসাতে আসে তখনই কিন্তু ওই বাসাতে সবসময়ই যাওয়া হয়, তখন ওরাও আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ায়। একসাথে থাকতে গেলে সবাই সবাইকে নিয়েই থাকতে হয়, এটাই হচ্ছে সমাজের এবং বলতে পারেন দুনিয়ার নিয়ম। তো দুপুরবেলার খাওয়া দাওয়া করতেছি, সব কিছু বেড়ে বুড়ে রেডি করব। এই যে কী কী রান্না করেছি দেখেন, নিরামিষ তরকারি, শাক ভাজা, ডাল। খুবই সাধারণ রান্নাবান্না হয়েছে আজকে, কারণ সবাই বেশি বেশি মশলা জাতীয় খাবার খেতে খেতে এখন নাকি সবার ভালো লাগছে না, এর জন্য আজকে খুবই সাধারণ রান্নাবান্না খাবে। এই হচ্ছে ভিডিও। ভালো